হাই, আমি এসএইচ পেদার আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে কাগজ দিয়ে গাজর তৈরি করতে হয়। আমি এই গাজরটি তৈরি করেছি, আপনাদের শেখাবো। চলুন শুরু করি। প্রথমেই একটি কমলা কালারের পেজ নিয়ে নিলাম, যার মাপ 18x10 সেন্টিমিটার। এরপর পেজটিকে আমি এইরকমভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করা হয়ে গেছে। এবার নিচের অংশে আমি আঠা লাগিয়ে দেব। একটু আঠা লাগিয়ে দেন। হ্যাঁ, আঠাটা লাগিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমি পেজটিকে উপরের অংশের সঙ্গে জুড়ে দেব। ব্যাস, একটু চাপ দিয়ে ধরবেন, তাহলে খুব সুন্দরভাবে পেজটি লেগে যাবে। এবার উপরের অংশেও একটু আঠা লাগিয়ে দেব। আঠা লাগানো হয়ে যাওয়ার পর আমি ওপরের অংশটি কাঁচি দিয়ে কেটে দেব। এরকমভাবে আমি কেটে দিচ্ছি। কাটা হয়ে গেল। এবার একটি সবুজ কালারের পেজ নিয়ে এইরকমভাবে ভাঁজ করে নেব। তারপর পেজটির মাপ আছে 28x7 সেন্টিমিটার। আরও একটি ভাঁজ করে নিলাম। ভাঁজটা হয়ে গেছে। এবার আমি কাঁচি দিয়ে কাটবো। এরকমভাবে কাটবো। আবার মাঝখানেও একটু অংশ বাদ দিয়ে কাটবো, তাহলে আমার ঘাসগুলি ত্রিকোণ আকৃতির মতো হবে। আর আপনাদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ব্যাস, আমার এবার যে সবুজ কালারের পেজটি ছিল সেটি কাটা হয়ে গেছে। এরকমভাবে আমি টেনে দেব। তারপর একটি বোতলের ওপর এরকমভাবে বসিয়ে আমি ভাঁজ করে নেব। ভাঁজ করার পর সেটি শেষ প্রান্তটা আমি আঠা দিয়ে আটকে দেব। আঠা দিয়ে আটকে দেওয়ার পরে সেটাকে আমি যে গাজরটি আগে আমি তৈরি করেছিলাম সেই গাজরের ওপরের অংশে লাগিয়ে দেব, যাতে ওপরের অংশে গাজরের মনে হয় যেন কিছু অবশিষ্ট অংশ বা সবুজ যে অংশগুলি থাকে সেগুলি মনে হয়। ব্যাস, হয়ে গেল। এবার গাজরের নিচের অংশে আমি একটু কালো কালার স্কেচ পেন দিয়ে দাগ দিয়ে দেব, তাহলে আবার একদম অরিজিনাল গাজর তৈরি হয়ে যাবে। ওয়াও, খুব সুন্দর দেখতে লাগছে। নাইস। ব্যাস, আপনি শিখুন, আপনার বাচ্চাদের শেখান, এই হোক স্লোগান। তাহলে আপনার বাচ্চাদের হাতের কাজ তৈরি করার মাধ্যমে সৃজনশীল জগতে প্রবেশ করতে পারবে। ব্যাস, আমার সম্পূর্ণ গাজরটি রেডি হয়ে গেছে। আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসছে আগামী সন্ধ্যায়। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্বদা এসএস লার্নিং টিভির সঙ্গে জুড়ে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।